হ্যাঁ, গত কিছুদিন আগে টেনশনে পড়ছিলাম, এখনো যেন টেনশন আছে কিনা আমি জানি না। পেঁয়াজের দাম বাইরে গেছে। পেঁয়াজের দাম 250 টাকা নাকি? পেঁয়াজের দাম বাড়ছিল। আবার কয়েকদিন আগে দেখলাম লবণের দামও বাড়ছিল। লবণ নাকি 150 টাকা। এটা গুজব। এটা কি এটা কোনটা গুজব আমরা বুঝি। আমরা যখন বিদেশ থেকে আমদানি করি, নিয়মিত যেখান থেকে আমদানি করি, এখানে যদি একটু ব্যারিকেড দেয়, কিছুদিনের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে। উৎপাদন যদি ভালো হয়, আমাদের চাহিদা মিটবে ভালো। যদি আমাদের উৎপাদন না থাকে, আমাদের চাহিদার ঘাটতি হবে। উৎপাদন নাই, অন্য দেশ থেকে আমাদের আনতে হয়, তাদের এলাকায়ও সমস্যা হতে পারে। যদি এমন কোনো সমস্যা হয়, এটা আমরা আমাদের সরকারিভাবে এটা ম্যানেজ করাবো। কিন্তু এরপরে দেখেন ইদানিং বিভিন্ন দেশ থেকে আবার পেঁয়াজ আসছে কিনা বলেন? কার্গো ভরে ভরে পেঁয়াজ আসছে। আমি ডাইরেক্ট বলবো, বিদেশি কোনো পলিসি, আমদানিকারক কোনো পলিসির কারণে যদি কোনো আমদানিকরণ ব্যাপারে যদি কোনো সমস্যা হয়, আমি এটা মেনে নিলাম। বাট কোন সিন্ডিকেটের দ্বারা যদি দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ গরিব অসহায়কদের উপরে, নিজস্ব ক্যাপাসিটির উপরে যদি কেউ আঘাত করে, এটা আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক কিনা বলো? লবণের দাম যেটা গুজব, তার প্রমাণ আমি পাইছি। কারণ হবিগঞ্জ 60 জনকে ধরে লিছে চালের দাম। হ্যাঁ, এরপরে আবার নেত্রকোনা একজনকে ধরছে। গুজব নয়। তবে আমাদের উৎপাদন ভালো, আমাদের চাহিদা মিটবে। উৎপাদন নাই, কিছু ঘাটতি হবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে। তবে কেউ যদি সিন্ডিকেট করে, গুদামজাত করে, ইসলামে গুদামজাত হারাম। আপনি সময়ে কিনা গুদামজাত রাখবেন, আর বিপদে পড়লে দামে ছাড়বেন। ইসলামে এগুলো নিষিদ্ধ। কথা বলেন ঠিক না বেটি? এরপরে আমি ঘাবড়াইছি না। আমি আবার প্রতি মাহফিলে 10-12 হাজার মানুষ নিয়ে বলছি, পেঁয়াজের দাম বাড়ছে, কি হয়েছে? প্রধানমন্ত্রী নিজে কইছে, আমি তো পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি না, আমি পেঁয়াজ ছাড়া রান্না করি, আপনারা রান্না করেন। এইটা হইলো ওনার বক্তব্য। আর আমি বক্তব্য দিচ্ছি, পেঁয়াজ ধরনও নেই, পুরা তরকারি একটা দরকার নাই, মরিচ দরকার নাই, লবণ দরকার আছে। এরপরে কিছু লাগবো আর কি। আমি যে স্টেটমেন্টটা দিচ্ছিলাম, এটা লবণ কিছু লাগবো, না হইলে আবার চলতো না। এরপরে অন্য কোনো হলুদ, গুঁড়া মরিচ কিছু দরকার নাই। যদি পেঁয়াজের দাম যদি একবার বাইরে জায়গা, ব্যবসায়ীরা আছে মানে রাগটাক করে, আল্লাহ জানে। আপনারা কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আমি বলছি, পেঁয়াজের দাম যদি আর কিছুদিন না কমা, আমরা দুধ আর কলা দিয়ে ভাত খামো। কথাগণ দুধ কলা দিয়ে ভাত চলবে, শরীরে শক্তি হবে। কিন্তু এগুলো নিয়ে হিমশিম করে মাথা ভালায়, মাথা নষ্ট করে একবারে স্ট্রোক করার দরকার নাই। কথাগণ ঠিক কিনা বলে? পেঁয়াজ যখন বেশি দাম, 60টা দিলাম, ওই একটা দিন, অসুবিধা কি? কথাগণ ঠিক না বেটি? তো যাই হোক, তবে আমি একটা কথাই বলবো, কেউ জুলুম যেন না করে। ব্যবসায়ী বন্ধুরা, ইনসাফ ভিত্তিক ব্যবসা করবেন। আপনারা বলুন, বরকত দেওয়ার মালিক কে? দুই হাত তুলে বলুন কে? সন্দেহ আছে? এই সন্দেহ আছে? আপনাদের কাছে অনুরোধ করলাম শুধু একটাই কথা, মরতে হবে, এসেছি ভাবে যেতে হবে। তবে এমন জায়গায় যাব যেখানে গেলে আর ফিরে আসা যাবে না। আসুন সবাই কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গঠন করি। নেশা কি চলবে না, বন্ধ হবে? আরো যেটা চলবে না, বন্ধ হবে? চলবে না, বন্ধ হবে? মোবাইলটা চলবে না, বন্ধ হবে? আমার সাথে কে কে একমত হাত তোলেন। একটা স্লোগান হবে, স্লোগান দেবেন। সময় এসে 10 আজান। সারা পৃথিবীর মহিলাদের মডেল মা ফাতেমা ফিনিশিং। এই রবির বাজারের মা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, যত বিভাগ আছে, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সকল মা বোনদের মডেল হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা রয়েছেন সকলকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা মা ফাতেমাকে ফলো করেন। আমরা যারা আছি আহলে বাইতকে ফলো করি। আমাদের জীবন অত্যন্ত ধন্য জীবন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, এই দেশের মধ্যে ডাবের পানি, টিউবওয়েলের পানি, কত পানি আছে, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ পানি, সেটার নাম হলো হাউজে কাউসার। কথাগণ ঠিক কিনা বেটে?
ওই হাউজে কাউসারের মালিক আল্লাহ বানাইছেন আমার দয়াল নবী রাহমাতুল আলামিনকে। তাই তো আমার আলা হযরত বলেছেন, খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया, दूनु जहां आपकी कब्जाए इख्तियार में। আল্লাহ সকল জাহানের খালেক, কিন্তু জাহানের মালিক বানিয়ে দিয়েছেন আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, প্রিয় নবী, সরকার দু আলম, নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম, যার বাহন হলো বুরাক, যার সফর হলো মেরাজ, যার গমন সিদরাতুল মুনতাহা, যার জিয়ারত হলো দিদারে ইলাহি। কথা বলেন ঠিক কিনা বটে? এই জন্য আমরা সেই আদর্শ অনুপ্রাণিত হতে চাই কি চাই না? যদি চান একটা নবীর পাগল এই মুহূর্তে হাত তুলে বলেন, হুজুর খোলা আকাশের নিচে আপনি মায়ের কথা বলেছেন, মায়ের রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিলে আমি নগদ 1000 টাকা দিব। একটা ছেলে কই দেখি।